সেইখানে আপনাদের দেখাতে চাইবো যে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ गिरिराज सिंह তা নিয়ে কি বলছেন। वो नौटंकी के मास्टर हैं। चुनाव है, चुनाव में नौटंकी पिछले चुनाव में पैर टूट गया और जो ही रिजल्ट आया पैर ठीक हो गया। तो अभी एसआईआर में जितनी गड़बड़ियां ममता बनर्जी ने की है, अपने दफ्तर से टीएमसी के वर्करों के द्वारा अधिकारियों के साथ मिलकर के वहां के अधिकारियों को टीएमसी का कार्यकर्ता बना दिया है और उल्टे जा रही है सुप्रीम कोर्ट। আরেকবার আপনাদের বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এক নম্বর কোর্ট রুমে বসে আছেন। 1 থেকে 5 নম্বরে প্রথমে মামলার শুনানি। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে জানালাম যে 3 নম্বর মামলা এই মুহূর্তে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ শুনছে। তারপরে 35 নম্বরের মামলার শুনানি হবে, তারপর 6 থেকে 16 নম্বরের মামলা এবং তারপর 36, 37 নম্বর মামলা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানো কাজ মুখ্যমন্ত্রী করছেন। বিরোধীরা কিন্তু একযোগে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে যে ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে, কেউ তাকে নাটক বলছেন, কেউ তাকে শো অফ করছেন বলে অভিযোগ করছেন। এইবার আপনাদের সামনে রাখতে চাইবো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলছেন। দেখুন, এটা মুখ্যমন্ত্রী পুরোপুরি নাটক করছেন। বাংলার মানুষকে বোকা বানাবার জন্য ইনি ভোট আসলেই তখন তিনি এই সমস্ত করেন। ইনি এসব প্ল্যান মাফিক মুসলিমদের ভীতি সৃষ্টি করার জন্য যে উনি দেখাতে চাইছেন যে ইলেকশন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত, তারা মুসলিম ভোটারদের নাম কেটে দিতে চাইছে। আর উনি মুসলিমদের মাসিয়া হয়ে, বলে না বাংলায় একটা কথা যে সাপ হয়ে কাটে আর রোজা হয়ে ঝাড়ে, তা মুখ্যমন্ত্রী হচ্ছে এখন এই ধরনের নাটক মঞ্চিত করছেন। এসব করে লাভ হবে না। এই ভোটাররাই মুখ্যমন্ত্রীকে মুখ্য জবাব দেবে আগামী দিনে এই নাটকের। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করতে পারেন, এই সম্ভাবনা যতটা জোরালো হচ্ছে, জয়প্রকাশ দা, বিরোধীরা একযোগে নিশানা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বলে যে নাটক করতে গিয়েছেন, ড্রামা করতে গিয়েছেন, শো অফ করতে গিয়েছেন। কখনো ভোটের আগে তার পা ভেঙে যায়, কখনো ভোট এলে তিনি এইরকম আইনজীবী হওয়ার একটা প্রস্তুতি নেন। সবটা হচ্ছে শো অফ। দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে এই রকম ব্যঙ্গ বিদ্রুপ, কোনো রাজনৈতিক ভাষণ নেই, রাজনৈতিক ইস্যু নয়, ব্যক্তিগত আক্রমণ। সেটাই দেখিয়ে দেয় এইসব যাদের বলছেন বিরোধী, তারা আদৌ বিরোধী বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বলে পদবাচ্য হওয়ার যোগ্যতা আছে কিনা, এটা প্রশ্ন। এর সঙ্গে আমি বলে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা সারা বাংলা দেখছে। বাংলার সাধারণ ভোটারদের যে গণতন্ত্রের অধিকার, সেটা রক্ষার জন্য লড়াই করছেন, আপ্রাণ লড়াই করছেন। এবং তাতে এদের গায়ে কেন ফোসকা পড়ছে? সিপিএম, বিজেপি, আরো কয়েকজনের কেন গায়ে ফোসকা পড়ছে? তিনি তো বলছেন যে সকলের ভোটের অধিকার থাকতে হবে, সেটা তো গণতন্ত্রের শপথ। তো সেখানে সমর্থন না করে কেন তিনি সুপ্রিম কোর্টে গেছেন, কেন ইলেকশন কমিশনে যাচ্ছেন? এগুলো তো ভারতবর্ষের এক একটা সংস্থা, সেখানে সাধারণ মানুষের যাওয়ার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন 10.5 কোটি বাঙালি তাদের হয়ে, যাতে একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। সে একজন বলতে গেলে তার মধ্যে বিজেপিও আছে, সিপিএমও আছে।
কিন্তু লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন গায়ে ফোসকা পড়ছে এই বিজেপি আর সিপিএম তথা আরো কয়েকটা লোকের, কেন যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। খুব নিম্নমানের অশিক্ষিত রাজনীতির পরিচয়, আর কোনো রাজনৈতিক ইস্যু নেই। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, 1 নম্বর কোর্টে সর্বোচ্চ আদালতের সেখানে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 37 নম্বর তার মামলা, আইটেম নম্বর 37, কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে তাকে 19 নম্বরে তুলে আনা হয়েছে। ফলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই সওয়াল জবাবে ইন পার্সন অ্যাপিয়ার করার সুযোগ পান, যদি মহামান্য প্রধান বিচারপতি সেই সুযোগ দেন, কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর। আমি সরাসরি কথা বলবো আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, যেটা কিছুক্ষণ আগে তোমাকে জিজ্ঞাসা করছিলাম, এইটার সঙ্গে আমরা পরিচিত যে রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে, কিন্তু এই প্রথম সুযোগ পেলে সওয়াল জবাবে তাকে অংশগ্রহণ করতে দেখা যাবে। দেখো, এটা অবশ্যই একটা ঐতিহাসিক বিষয় এবং এটা দীর্ঘদিন মানুষের মনে থাকবে। কারণ কোনো রাজ্যের সিটিং চিফ মিনিস্টার তিনি একটা সাধারণ মানুষ হয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, এরকম নজির কিছু নেই, এমন নেই। এবং এমন একটি বিষয় যেটা খুবই সংবেদনশীল বিষয়, যা নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত, যারা ইতিমধ্যে 150 জনের মৃত্যু হয়েছে। বারবার নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6টি চিঠি দিয়েছেন, কোনো চিঠির জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়নি। অবশেষে একটা বৈঠকের সুযোগ মিলেছিল, সেখানে গিয়ে সরাসরি তিনি মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং যে ফুল বেঞ্চ তাদের সামনে তিনি নানা দাবি দেওয়া তুলে ধরেছেন, তাদের জবাব চেয়েছেন, কিন্তু কোনো জবাব মেলেনি। অর্থাৎ 37 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা থাকলেও তা 19 নম্বরে তুলে আনা হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে। অর্থাৎ 19 নম্বর এই ক্রমতালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাকে তুলে আনা হয়েছে, যার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই হবে। 3 নম্বর মামলার শুনানি এই মুহূর্তে চলছে সর্বোচ্চ আদালতে। মহামান্য প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ শুনছে। আমি আরেকবার সরাসরি কথা বলবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, এই ছবিটার সঙ্গে মোটামুটি আমরা পরিচিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজনৈতিক প্রচারে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে, কিন্তু এবারই প্রথম যে একেবারে ইন পার্সন সুযোগ পেলে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে প্রবেশ করছেন। এবার রাজনৈতিক চাপানুতর এটা নিয়ে কোন জায়গায় পৌঁছে যাবে এক এক করে আপনাদের সামনে রাখবো। প্রথমে দেখুন সুদন চক্রবর্তী কি বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।